ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, দুষ্ট মন, তুমি কিসের বৈষ্ণব? প্রতিষ্ঠার তরে নির্জনের গড়ে তব হরিনাম কেবল। তুমি প্রতিষ্ঠার জন্য লোককে বলে বেড়াও তুমি হরিনাম করো বৈষ্ণব। তুমি কিসের বৈষ্ণব? প্রতিষ্ঠার জন্য, পূজা পাওয়ার জন্য, সম্মানের জন্য তুমি বুঝি হরিনাম করো? তোমারই হরিনাম দিয়ে তোমার কোনো মঙ্গল? হরিনামটা হৃদয় থেকে, শুধু যন্ত্রের মতো মালা টেনে গেলাম, গুরুদেব বলেছিল বিদায়, টেনে গেলাম, প্রীতি নাই, শ্রদ্ধা নাই, এই নামে কি হয়? কি হবে? নামের এমন শক্তি হবে, কিন্তু একটু শ্রদ্ধা যুক্ত হৃদয়ে করা চাই, একটু প্রীতির সহিত করা চাই, অন্যথায় সেই নামে কাজ হবে না। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে আমি অদম নিবেদন করে বলি, সখিরে এমন করে কেবা শোনালো শ্যামল নাম, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো, আমার আকুল করিল মন প্রাণ, আমার মন প্রাণ সব শান্ত হয়ে গেল গো। কেন জানো? হরি কথায় আছে আনন্দ, হরি কথা বিনে জগতে অন্য কথায় কোনো আনন্দ না। এই জন্য সংসারের সুখী সেই যে হরিকে ভালোবাসে, যে হরির সংসার করে, আর যে আমার সংসার করে সে সর্বদা এই সংসারের মধ্যে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিন প্রকারের দুঃখের মধ্যে সর্বদা তাপিত হচ্ছে, সর্বদাই দুঃখ পাচ্ছে। এই জন্য সেই সমস্ত জীব হলো বিবেকবান, বুদ্ধিমান জীব। তারা কি করে জানো? তারা প্রশ্ন করে, শান্তি নাই কেন, অশান্তি কেন? এই প্রশ্নটা হৃদয়ে যখন আসে, একটু যাবেন সাধুর চরণে, গিয়ে প্রশ্ন করবেন, আমার হৃদয়ে অশান্তি কেন? ডাক্তার দূর করতে পারবে না। দূর করতে পারবে কি? একমাত্র সাধু, একমাত্র যথার্থ বৈষ্ণব। যাবেন, বলবেন, দেখবেন তারা আমাদের জানিয়ে দিবে, তুমি হরিকে ভালোবাসো, দেখবে তোমার হৃদয়ে কতটুকু আনন্দ আসে। তুমি হরিকে ভালোবাসো। এই জন্য ভগবান বলছেন, মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম এইব এশ্বসি সত্যং তে প্রতি জানো প্রিয়সীমে। হে অর্জুন, তোমার মনটা আমাকে দিয়ে দাও, তোমার মনটা আমাকে দিয়ে দাও। ভগবান কি চাই? দ্রব্য চাই, সামগ্রী চাই, টাকা চাই, ধন সম্পদ চাই ভগবান। মা আওয়াজ নেই, ভগবান কিছু চাই কি আমাদের কাছে? কি চাই ভগবান? মনমনা মনটা দিয়ে দাও। তাহলে আমার একটি প্রশ্ন হৃদয়ে জাগে, আমি তো লোককে বলে বেড়াই আমি ভগবানকে ভালোবাসি, তাহলে আমি যদি ভগবানকে ভালোই বেশি থাকি, আমি তো মনই তাকে দিতে পারি না। সংসারে যাকে আমরা ভালোবাসি, সে যদি আমাদের কাছে কিছু আবদার করে, আমরা যতই বাধা হোক দেওয়ার চেষ্টা করি কিনা? করি কিনা মা? কারণ তাকে তো আমি ভালোবাসি, সে তো আমার প্রিয়জন। কিন্তু জানো, শাস্ত্র বলছেন জগতে জীবের সঙ্গে জীবের কোনোদিন ভালোবাসা হয় না। এই কথাটি মানা প্রয়োজন। জীবের সঙ্গে জীবের কোনোদিন ভালোবাসা হয় না। যেটা হয় এটা হলো কাম। একমাত্র ভালোবাসা হয় আমার পরম আপন শ্রী গোবিন্দের সঙ্গে। দেহের সঙ্গে দেহের ভালোবাসা কোনোদিন হয়, কখনোই হয় না, হবে কাম। এই জন্যই তো বলছেন শাস্ত্রী, শ্রী চৈতন্য চরিতামৃতে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে ধরে প্রেম নাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি প্রেম নাম। নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে বলে কাম, আর কৃষ্ণ কিভাবে সুখী হবে, আমার ভগবান কিভাবে সুখী হবে, এই তৃপ্তির লালসাকে বলে প্রেম। এই লালসা তো আমার নাই। ঠাকুর ঘরে গিয়ে বলি, ঠাকুর তুমি সুখে আছো? আওয়াজ নাই, বলি কি? ঠাকুর ঘরে গিয়ে বলি, ঠাকুর এত কষ্ট, এত বেদি, একটু সুখ আমাকে দাও। আমার মনে হয় কি, আমার একদিনও বলা হলো না, গোবিন্দ তুমি সুখে আছো তো? ভক্তরা বলে এই কথাটি, গোবিন্দ তুমি প্রসন্ন আছো তো আমার গৃহের মধ্যে, আমার এই অঙ্গনের মধ্যে, তুমি সুখে আছো তো গোবিন্দ? আমার মনে হয় কি, বলা হয় না। আমরা তো ঠাকুর ঘরে গেলেই বিভিন্ন লিস্ট আমরা বলি, বিভিন্ন ধরনের চাহিদা বলি। আমার মনে হয় কি, গোবিন্দ হাসবে তখন, গোবিন্দ হাসবে, এটি কখনো বলতো না। এই জন্য এক মহতের মুখে শুনেছিলাম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু পাওয়ার জন্য ভগবানকে কখনো আনবেন না। এটি চাইতে নাই ভগবানের কাছে। ভগবানের কাছে চাইবো, ভগবান তুমি কৃপা করো, তুমি করুণা করো, যেন তোমার কোনো শুদ্ধ ভক্তির চরণ তলে সর্বদা যেন আশ্রয় নিয়ে থাকতে পারি। কারণ তাদের চরণে আশ্রয় নিয়ে থাকলে কলি নামক সর্প আমাদের গ্রাস করতে পারবে। ভক্ত